চাই, আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। শিবির যদি রাস্তায় নামতে বাধ্য হয়, বাংলাদেশে কোনো শক্তি এখনো তৈরি হয় নাই যারা শিবিরকে আটকে রাখতে পারবে। ছাত্র শিবিরের কাছে আপনারা কি প্রত্যাশা করেন? ছাত্র শিবির খুবই ভালো, ছাত্র শিবির খুবই ভালো, কিন্তু ছাত্র শিবির এরকম মনে রাখতে হবে ছাত্র শিবির অন্যায়কে ধ্বংস করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই সংগ্রামী তৈরি ছাত্র জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক ছাত্রনেতা ডাক্তার উসামা রায়হান, ছাত্রনেতা ডাক্তার উসামা রায়হান। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান হত্যার বিচার ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক যে দীর্ঘায়িত করা হচ্ছে, এটিএম আজহার ভাইকে মুক্তি দেওয়া হচ্ছে না, এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী ছাত্র সমাবেশ প্রোগ্রামে উপস্থিত কুমিল্লা মহানগরী সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, জেলা সভাপতিবৃন্দ, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ, প্রিয় দায়িত্বশীল, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে জুলাই অভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেছে। আজকে সমাবেশ হওয়ার কথা ছিল আমাদের ইনসাফের ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানের জন্য আনন্দ মিছিল করার কথা ছিল। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাতাকালীন সভাপতি এটিএম আজহার ভাইকে মুক্ত করার জন্য আজকে আমাদের রাস্তায় নেমে আসতে হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। জুলাই অভ্যুত্থানের মূল কথা তো এটা ছিল না। সকল অন্যায়কে কবর দেওয়ার জন্য জুলাই অভ্যুত্থান করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এখন আমাদের অনেক নেতৃবৃন্দ, নগর জেলার সভাপতি, তার পিতা এখনো কারাগারে মিথ্যা মামলায় এখনো নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। এখনো কারাগারে, অন্ধকার কারাগারে এখনো আটক আছেন। প্রিয় উপস্থিতি, আমরা এখনো দেখতে পাচ্ছি দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এখনো জুলাই অভ্যুত্থানকে, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে অনেকের কষ্ট হয়। তারা তাদের বক্তব্যে জুলাই বিপ্লবকে আনতে চান না, তারা সমাবেশে জুলাই বিপ্লবের কথা বলতে চান না। তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, এই সেই জুলাই বিপ্লব, যেই জুলাই বিপ্লবে প্রায় 2000 জন মানুষ শহীদ হয়েছে। এই সেই জুলাই বিপ্লব, যেই জুলাই বিপ্লবে 685 জনেরও বেশি মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে। এই সেই জুলাই বিপ্লব, যেই জুলাই বিপ্লবে 100 জনেরও বেশি মানুষ দুদিন চোখই তারা হারিয়ে ফেলেছে। প্রিয় উপস্থিতি, তারা কিন্তু দুইটা খাওয়ানোর পরে মন খারাপ করে বসে নেই। তাদের পরিবারের কাছে আমরা যখন যাই, তারা বলে, সেই দুইটা খাওয়ানো ভাইয়ের কাছে আমরা যখন যাই, তারা তখন বলে, আমরা অন্তর্চক্ষুটি এখনো সেই জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি, ইসলামের প্রতিচ্ছবি এখনো আমরা স্বপ্নে লালন করে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আজকের এই সমাবেশ আমরা এই মেসেজটাই দিতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে। অনেকে বিলম্বে ছাত্র শিবির সহ গত 6 দিন পর্যন্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কোন কাল বিলম্ব ছাড়াই সকল মামলাকে দ্রুত প্রত্যাপনের মাধ্যমে সব মামলাকে বাতিল করে দিতে হবে। এটিএম আজহার ভাইকে আমরা ভিতরে দেখতে চাই না। মিথ্যা মামলার মধ্যে বলা হয়েছে, সাক্ষীর কাছে বলা হয়েছে তিনি নাকি 3 কিলোমিটার দূর থেকে আজহার ভাইকে হত্যা করার দৃশ্য দেখেছেন। আরেকজন সাক্ষী নাকি বলেছেন 6 কিলোমিটার দূর থেকে এটিএম আজহার ভাইকে হত্যা করার দৃশ্য নাকি তিনি দেখেছেন। এরকম হাস্যকর বাদক নির্দিষ্ট ট্যাগগুলো আমরা জীবনে কোনদিন দেখি নাই। আজকে সমাবেশ থেকে আমরা এত
কি বলতে চাই, আমরা আর কোনো কার্যক্রম চাই না। আমাদের এই দাবিগুলো খুবই ঠুনকো দাবি, খুবই যৌক্তিক দাবি। এই দাবিগুলো রাস্তায় আসে ছিল না, কিন্তু আমরা বাস্তবে আজকে রাস্তায় চলে এসেছি। অনেক বিলম্বে আমাদের সকল দাবি দেওয়া করে মেনে নিতে হবে এবং আমরা এটিএম মাঠের বাইরে নিয়ে এসে আমরা একটি